আজ 1 জিলহজ। আজ আপনাদেরকে জিয়ারত করাবো খাজা আব্দুর রহমান চৌহরবী রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে, যিনি সাহেবে মজমতে রসুল। আমি যখন 2023 সালে সিরকুট শরীফ গিয়েছিলাম তখনের করা এই ভিডিও। আমাদের সৈয়দ আহমদ শাহ হুজুর, সাহেবজাদা সৈয়দ আহমদ শাহ হুজুর, ওনার সদারতে, ওনার নেতৃত্বে আমরা সৈয়দ আকিব শাহ হুজুর মাদাজুল আলী সহ আমরা কয়েকজন সাহেবে মজমতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মজমুই সালাত রসুল 30 খণ্ড 30 পারা দুরূদ শরীফের যেই বিখ্যাত কিতাব মজমুই সালাত রসুলের লেখক হযরত আব্দুর রহমান চৌহরবী রহমতুল্লাহ আলাইয়ের মাজারে পাকের দিকে আমরা রওনা হচ্ছি। আপনাদের সেখানে জিয়ারত করাবো। সিরকুট শরীফ থেকে গাড়ি ড্রাইভিংয়ে প্রায় আধা ঘন্টা লাগে মাজার শরীফে যেতে। সেখানে আমরা চৌহর শরীফ, ওই এলাকার নাম চৌহর, সেখান থেকে চৌহরবী, ওনার প্রকৃত নাম আব্দুর রহমান। এই মাজার শরীফটি হচ্ছে হযরত খাজা আব্দুর রহমান চৌহরবী রহমতুল্লাহ আলাই মাজারে পাক, যিনি যদিও কোনো আমাদের মতন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা না করেও উনি এমন এক মহাগ্রন্থ লিপিবদ্ধ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মানে এরকম মহাগ্রন্থ আর কেউ এখন পর্যন্ত লিপিবদ্ধ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে কিনা তা আসলে আমরা বলতে পারছি না। 30 পারা দুরূদ শরীফের কিতাব মজমুই সালাত রসুল উনি লিপিবদ্ধ করলেন। আপনারা দেখছেন ওনার মাজার শরীফ, এবং এই রোমে বসেই উনি এই দুরূদ শরীফ কিতাব লিখেছেন। প্রায় 12 বছর ওনার লেগেছে এই দুরূদ শরীফের গ্রন্থটি সম্পন্ন করতে। এই মাজার শরীফটি হচ্ছে হযরত খাজা আব্দুর রহমান চৌহরবী হুজুরের আব্বাজানের মাজার। সৈয়দ আহমদ শাহ হুজুর বর্ণনা করছেন। বলছেন হযরত খাজা খিজির আলাইহিস সালামের সাথে হযরত আব্দুর রহমান চৌহরবী হুজুরের আব্বাজানের বেশিরভাগ জিয়ারত হতো, সেজন্য খাজা আব্দুর রহমান চৌহরবী হুজুরের আব্বাজানের নামের লকব খাজা খিজির হিসেবে প্রসিদ্ধ হয়েছে। আপনারা দেখছেন হযরত খাজা আব্দুর রহমান চৌহরবী হুজুরের মাজার শরীফ। তার পাশেই ওনার অনেক সাহেবজাদা এবং ওনার পরিবারবর্গের কবরগুলি আছে, এবং ওনার বংশের যেই সমস্ত মহান ব্যক্তিগণ ইন্তেকাল করেছেন তাদের কবর তার মাজারের পাশেই অবস্থিত। আমাদের সৈয়দ আহমদ শাহ হুজুর মাদাজুল আলী, সৈয়দ আকিব শাহ মাদাজুল আলী আমাদেরকে ঘুরে ঘুরে এই মাজারে পাক মাকবারাগুলি জিয়ারত করাচ্ছেন। আপনারা এখন দেখবেন হযরত খাজা আব্দুর রহমান চৌহরবী হুজুরের মাজারের উপরে যেই গম্বুজ এবং তার মাজারে পাকের যেই সৌন্দর্য সেটা আপনারা দেখছেন। খাজা আব্দুর রহমান চৌহরবী হুজুরের মাজারে পাক আছে লবণ এবং চিনি। এটা পাকিস্তানের প্রায় সব মাজার শরীফেই দেখা যায়। জিয়ারত করার পর আমরা কিছু ফল ফলাদি কেনার জন্য আহমদ শাহ হুজুরের সাথে গেলাম। হুজুরের হাত থেকে নেওয়া আতা ফলের কিছু অংশ। जम्बूरा है, इसको हम नारंज बोलते हैं. नहीं ना برسنگو باسي دا خو په دواړو لاسو به غټای نو আচ্ছা বুঝিল না او ترې کې